আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গোঘাটে বিজেপির শক্তি প্রদর্শন, পাশাপাশি প্রয়াত বিজেপি যুব নেতা সৌভিক মুখার্জি ওরফে রাহুলের বাড়িতে পৌঁছলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। পরিবারের সঙ্গে কথা বলে রাহুলের ছবিতে শ্রদ্ধা জানান তিনি। বিমান ঘোষ বলেন, রাহুল সংগঠনের সাহসের প্রতীক, তার আত্মত্যাগ বিজেপি কোনোদিন ভুলবে না। বিজেপির দাবি, কঠিন সময়ে সংগঠন গড়ে তুলতে বড় ভূমিকা ছিল রাহুলের। রাজনৈতিক মহলের মতে এই সফরের মাধ্যমে কর্মীদের আবেগে ছুঁয়ে সংগঠনকে আরও শক্ত করতে চাইছে বিজেপি। দেখুন বিস্তারিত। দেখুন, রাহুল আমাদের পার্টির সক্রিয় কার্যকর্তা ছিল এবং যেইভাবে তার মৃত্যু হয়েছে মর্মান্তিক। আজকে পার্টির সুদিন ফিরে এসেছে। রাহুল বাড়ির একমাত্র ছেলে, তো ওর মা বাবার সঙ্গে বরাবরই সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আজকে এসেছিলাম বাড়িতে দেখা করতে, আসি মাঝে মাঝে আসি, তো দেখা করে মানে ওর অবদান তো ভোলা যাবে না। তো পরিবারের পাশে ছিলাম, আছি, থাকবো, যাতে ওরা ছেলের কষ্ট তো ভোলা সম্ভব না, তো যতটা আমরা রিকভার করতে পারি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। কি বলবো, ছেলের কথা বললুম, ছেলে তো অনেক 20 সালে চলে গেছে, তাকে মেরে দেওয়া হয়েছে, সে নিজে মরেনি, দিয়ে জোর করে সই করেছে যে সে সুসাইড করেছে, সে নিজে মরেনি, তাকে মেরেছে এই রাজনীতির দলের লোক। হ্যাঁ, একটা ডায়েরি শুদ্ধ করার, থানার পুলিশ শুদ্ধ একটা ডায়েরি শুদ্ধ করার সুযোগ দেয়নি। সব তৃণমূলের নেতারা সব যে বসেছিল ওই থানার ভেতরে। আজকে তো সুদিন ফিরে এসছে, কি চাইবেন? আমি চাই সবাই ভালো থাকুক, ভালোভাবে চলুক, দেশ চলুক, আর আমাদের যেমন একটা ব্যবস্থা হয়, আমাদেরকে যেমন সবাই দেখে। আমাদের তো আর কেউ নেই, আমার একটা সন্তান এই থেকে চলে গেছে, আর দ্বিতীয় কেউ নেই আমার। আপনার ছেলের নাম কি ছিল? ছেলের নাম সৌভিক মুখার্জি, ডাক নাম রাহুল। আপনার নাম? আমার নাম মমতা মুখার্জি। মান্দা এইবার প্রথম নয়, এটা আমরা নির্বাচনে জেতার পর এই প্রথম এসছে। কিন্তু বিমানদা আগে অনেকবার এসেছে, প্রায়ই আসতো, আমি গেলে আমার কাছ থেকে খোঁজ নিত। বিমানদা, রাহুল, আমরা একটা দাদা ভাইয়ের সম্পর্কে তখন রাজনীতি করে এসেছি আজকে বহুদিন ধরে। 2017-18 সাল থেকে আমরা একই সাথে রাস্তায় নেমে লড়াই করেছি। সেই সম্পর্কের খাতিরে আসে, বলে পাশে আছি, সবসময় থাকবো, যে কোনো আপদে বিপদে বিমানদাকে ডাকলে আসে। দাদা, এই যে রাহুলের মা বললো আপনি নাকি সবসময় ওনাদের পাশে থাকেন, এমনিতেই তো সত্যি কথা বলতে রাহুলের মা হচ্ছে আমার মাসি ভাই সম্পর্ক, আমি তো রিলেটিভের মধ্যেই পড়ি, আমার নিজের এটা দায়িত্বের মধ্যেই পড়ে। এবং বিমানদাও থাকে, বিমানদা বলে আমাকে, খোঁজ নেয় আমাদের কাছ থেকে যে কেমন আছে। দাদা অনেক লাঞ্ছনা বঞ্চনার পর সুদিন ফিরে এসেছে, কি বলবেন? দেখুন, লাঞ্ছনা বঞ্চনার কথা বলতে গেলে এখনও চোখে জল চলে আসে, সেই অত্যাচারের কথা মনে পড়ে যায়। আজকে যেই পরিবারটা এসেছি, এই পরিবারটার প্রতি যে কী নৃশংস অত্যাচার হয়েছে সেটা আগামী দিনে যারা গোঘাটের মানুষ, গোঘাটবাসী দেখেছে বা জানে। আপনারা নিজেরা গিয়ে দেখলেন যে বাড়ির এখনও ছাদ এর অ্যাডভেস্টার ভাঙা আছে। আপনারা দেখলেন যে একজন 80 বছরের বৃদ্ধা রাহুলের ঠাকুমা, ওনাকে পর্যন্ত মারা হয়েছে, ওর বাবাকে মারা হয়েছে, এবং পরবর্তীতে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। এই যে পুলিশ দিনের পর দিন, রাতের পর রাত আমাদেরকে ছোটানো হয়েছে, পুলিশকে দিয়ে অত্যাচার করা হয়েছে, এই অত্যাচার থেকে আমরা নিস্তার পেয়েছি, সসম্মানে আমরা ঘুরে বেড়াতে পারছি, মানুষ শান্তিতে আছে, কাঠ মাটি দিতে হচ্ছে না, কোনো বাজারে অশান্তি নেই। দাদা, এই রাহুল মারা গেছে কত বছর হলো? 2020 সাল, 6 বছর অতিক্রান্ত। 6 বছর অতিক্রান্ত। আপনার নাম? আমার নাম শান্তনু দাস, আমি মণ্ডলের সহসভাপতি। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আপনারা খিল দিয়ে ঘুমান শান্তি করে, আমরা কি আসতে চাই? আমাদেরকে বাধ্য হয়েছে
শাস্তি আজকে মারা ভুল হচ্ছে, অনেক লোক আছে পিছনে, তোরা তদন্ত কর, এর বিচার হোক। আমি যেমন মরে দেখে বলতে পারি আমার ছেলের শাস্তি সময় চলে গেল, তাকে যেতে বাধ্য করেছে। সে না হলে মোড়ার ছেলে নয় রে বিমান, সে মোড়ার ছেলে নয়। আর কাঁদতে হবে না, গরম শরীরটা অপারেশনের ব্যবস্থা করুন, যোগাযোগ করবেন। যদি আমার সঙ্গে ফোনে ব্যবস্থা না হয় সুমনের সঙ্গে কথা বলবেন, সুমনই তো করে সব রিপোর্ট সব করায়, সুমনই দেখে করে। ওর যোগাযোগ থাকবে, আমি ব্যবস্থা করে দেবো। তোরা সবাই আমার আছিস তো, সবাই সঙ্গে 100 ছেলে আমার মা বলে ডাকি, সবাই আমাকে আমি তোমার ছেলে। বাবা আমি কি ভুলতে পারি বল, আজ 21 বছরের ছেলে আমি কি ভুলতে পারি? আর একটা মা বলে ডাকার কেউ নেই। আমি এখানে 1 মাস থাকি, 1 মাস থাকতে পারিনি। 1 মাস যখন ঠাকুমা না থাকে, ওই বাড়ি থাকে, তখন আমি চলে যাই ওই মামা বাড়িতে যে থাকি। এই ঘরটাই থাকার কি আমার মতো ঘর বলছি? পাড়া প্রতিবেশীও ভালো নয়, সব কেউ ভালো নয়, একটুও কেউ ভালো নয়। আমার মরে গেছে রে, আমি মোড়াটাকে নিয়ে একা পড়েছি, আমি ওর বাবা আর আমার দিদি আর এই পাশের বাড়িতে, আর কেউ জনপ্রাণী নেই। আমার জন্য একটু ভাবছি তুই। আমি তারপরে আমি চাপ করে আমাকে পৌঁছালো, মনে হচ্ছিল মেরিয়ে দেবে ওইখানে আমাকে। তুই বল, কিছু ব্যবস্থা করবি তো? করবি বল, তুই বললে আমি নাই। রাহুল আমার মধ্যে আছে, তোরা চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। ওদিকেই তো রেখে গেছে সবাইকে। ওই বাবাকে বাসে করে এখানটা এখনো বোধহয় ফ্র্যাকচার আছে, হাতটা তুলতে পারেনি। বাসে করে মেরে গেছে। ঘরে এসে 20-22টা ছেলে এসে ঘরে কি অত্যাচার, কি অন্যায় অত্যাচার করে গেছে। ভগবান এই দিনটার আশায় আমি ছিলাম, ভগবানকে ডেকেছি, ভগবান আমি যেমন দেখে মরতে পারি যে অন্যায় পাপীদের শাস্তি হয়েছে। তখন কেস করতে পারিনি, সেবারে তদন্ত করবি করে দেবো। তুমি শত বুঝতে জানো নেই, তোমাকে আমাকে যদি কেউ মেরেও দেয় তোমাকে দেখবে মা বলে ডাকবে। সুমন আমাকে, সুমন স্যার আমাকে ডাকে খুব করে না। আমার রোগের, তোর বাবার পেটে পাথর হয়েছে, অপারেশন করাতে হবে, যে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, এখনো ঠিক করিনি। একটা সার্জনকে দেখেছি, এবারে তোরা সবাই মিলে যেখানে করাবি সেখানে। হ্যাঁ বলছে পাথর বেশি দেরি করে লাভ নাই, পাথর থাকলে লিক হয়ে বেরিয়ে গেলে কাটিয়ে হয়ে যাবে। এই বুড়ো মানুষটাকে নিয়ে আমি কাটিয়ে যাবি। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন,
সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।